তাই বলি বাজার শুধু ঘাট ছাড়া করবেন না, গভীর মনোযোগী হয়ে শোনা চাই। এবার সাহাবী পিতা সাহাবী বাড়ির মধ্যে ঢোকার আগেই বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবার মায়ে ডাক দিয়ে কয় পুত্রে ওই যে দেখ তোর বাবা আয়া পড়ছে। এবার বাজান ছেলেটা দৌড়ে বাবার কাছে গেল। আমি আবারও বলছি ছেলেও সাহাবী, বাবাও সাহাবী, পুতেও সাহাবী, বাবাও সাহাবী। পুতে যাইয়া বাবার হাত থেকে ব্যাগটা নিলেন, ব্যাগটা নিয়ে ডাক দিয়ে বলতেছেন আব্বা গো, মাই কইছে আজকে নাকি তুমি আমার নিয়ে নবীর দরবারে যাইবা। বাবাই বলল হ্যাঁ যাবো যাবো। ছেলেটা ডাক দিয়ে কয় আব্বা আর ভাল লাগে না না খাইয়া থাকতে। আঙ্গো মাই কইছে নবীর দরবারে গেলে নবীজির নূর মাখা চেহারা দেখলে আমার পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাবে। বাবা ডাক দিয়ে বললেন পুত্রে তাইলে আর দেরি করার কারণ কি? চলো যাই নবী পাকের দরবারে। আল্লাহু আকবার। এবার বাবা যখন সন্তানদের নিয়ে নবীর দরবারে যাওয়ার উদ্দেশ্যে রওনা হইলেন, পিছন থেকে মায়ের ডাক দিয়ে কয় পুত্রী একটু সময়ের জন্য দাঁড়াও। ছেলেটা ডাক দিয়ে বললেন মা গো তুমি তো একটু আগে বলছো যাওয়ার লাগি, এখন আবার দাঁড়াইতে বলতেছো বুঝলাম না মা। মেয়েটা মহিলাটা ডাক দিয়ে বললেন বাবা যাইবা যাইবা, আমি তোমাকে যাইতে নিষেধ করি না, তবে বাবা একটু দাঁড়াও, আমি ঘরের ভিতরে যাব আর আসবো। এবার মা জননী ঘরের ভিতরে প্রবেশ করেছেন। মায়ের ঘরের ভিতরে প্রবেশ করিয়া আমার বন্ধুগণ ছোট্ট একটা খঞ্জর হাতে নিলেন, ছোট্ট একটা তরবারি নিলেন। তরবারিটা মারাত্মক ধারালো। এই তরবারিটার আগায় মা আমার বন্ধুগণ আঙ্গুল লাগাইয়া পরীক্ষা করতেছে তরবারিতে ধার কম না বেশি। এবার বাজারে খেয়াল করে দেখতেছেন মারাত্মক ধার। ছেলে আর বাবা দুজনে ডাক দিয়ে বলতেছে বাবা কি নবীর দরবারে যাওয়ার আগে তরবারি কি তার লাগি দেয়? এই তরবারিটা কেড়ে আমরা রে তোমার মা আনিয়া দেয়। মেয়ে ছেলেটা ডাক দিয়ে বলতেছেন আব্বা বুঝলাম না মায় তরবারি কি লেগে দেয়? এবার মা তরবারি লইয়া ছেলেটাকে ডাক দিয়ে বলতেছেন পুত্রে তুমি এদিকে আয়ো, আমার এই তরবারিটা তুমি নাও। ছেলেটা ডাক দিয়ে বলে মা গো যাইতাম নবীর দরবারে, তরবারি দিয়ে কি করতাম মায়ো, বুঝে তো আইয়ে না। এবার ছেলেটাকে মহিলা কান্দা ডাক দিয়ে বলে বাবা এই তরবারি তুমি নবীর দরবারে লইয়া যাও, তুমি কোমরে বাঁধা রেখো, নবী যদি তোমার কাছে তরবারি চায় তুমি তরবারি বাড়ি করিয়া নবীকে দিও। ছেলেটা ডাক দিয়ে বললেন মায়ো আমি কিচ্ছু বুঝতাছি না, তোমার কথা মা তুমি বুঝে বলো। মায় ডাক দিয়ে বলে পুত্রে এই তরবারির মাধ্যমে আমি গত রাত্রে স্বপ্ন দেখতে পেয়েছি, এই তরবারির মাধ্যমে আমরার নবী তোমার জান্নাতের টিকিট দিতেছে। আল্লাহ তোমার জান্নাতে যাব বলেন, আল্লাহ তোমার বলেন না আল্লাহ তোমার জান্নাতে যাব। এতগুলো মানুষ আওয়াজ দিতেছেন না, কোন সমস্যা আছে? হ্যাঁ আমি আবার বোবা মাঝির সামনে কথা কইতে যে প্রয়োজনে আছে আল্লাহর পক্ষে নবীর পক্ষে গাইতে কোনো আপত্তি আছে? জান্নাতে সবাই যাইতে চান কি চান না? এই মাহফিল তো জীবনের শেষ মাহফিল হতে পারে, কতক্ষণ ঠিক কিনা? সবাই একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহ তোমার জান্নাতে যাব বলেন, আল্লাহ তোমার, সবাই আল্লাহ তোমার তোমার পথের প্রতীক হয়ে, তোমার পথের প্রতীক হয়ে জীবন চালাবো। আল্লাহ তোমার বলেন, আল্লাহ তোমার, আল্লাহ তোমার জান্নাতে যাব বলেন, আল্লাহ তোমার।
তোমার নবীর প্রেমিক হয়ে জীবন চালাবো, তোমার নবীর প্রেমিক হয়ে। আল্লাহ তুমি দেখে তো কার মুখটা লড়ে না, নিজে বলবেন ডাইন বাম লক্ষ্য করবেন কেনায় খুলছে না, এটা বলবো না, মনে করবেন ভিতরে বেজাল আছে। তখন ঠিক কিনা? আল্লাহ তোমার জান্নাতে যাবো, বলেন আল্লাহ তোমার নবীর প্রেমিক হয়ে জীবন চালাবো, তোমার নবীর প্রেমিক হয়ে ও আল্লাহ তোমার। সকাল বিকাল নবীর নামে দরুদ পড়িব, সকাল বিকাল নবীর নামে ও আল্লাহ তোমার জান্নাতে যাবো, বলেন আল্লাহ তোমার। তোমার নবীর প্রেমিক হয়ে, তোমার নবীর প্রেমিক হয়ে, তোমার নবীর প্রেমিক হয়ে জীবন চালাবো, আল্লাহ তোমার। বলেন আল্লাহ তোমার। এবার ডাক দিয়ে বললেন পুত্রী, এই তরবারির মাধ্যমে আমি গত রাত্রে স্বপ্ন দেখতে পাইছি, আমার নবীজি এই তরবারির মাধ্যমে তোমার জান্নাতের টিকিট দিতেছে। এবার ছেলেটা দৌড়ায় যায়, ডাক দিয়ে বলতেছেন মা গো, তাহলে জলদি করে তরবারিটা আমার হাতে দাও। কুলাউড়ার বাইরা, নবীনগর আগত আমার বাবারা বাইরা, প্লিজ কেউ কারো দিকে তাকাইবেন না, একটা পয়েন্টও যেন আপনার হাতছাড়া না হয়। মা বোনরা একটু সময়ের জন্য তুমি কাজকর্ম বন্ধ করো, এই মদিনার পাগলের বয়ানটা মনোযোগী হয়ে শোনো। মামি তোমার লাগি দোয়া করব, আল্লাহ তোমার ঘরে শান্তি দিয়ে দিব মায়ো। আমার ভাইরা, এই মজলিস থেকে কেমন জানি আল্লাহওয়ালাদের গ্রান আসতেছে, নাকটার মধ্যে কেমন জানি নেককার বান্দা ওলি আল্লাহদের গ্রান পাইতেছি। দিল বলে আজকের মাহফিলে দোয়া আমার আল্লাহ ফিরাইয়া দিবে না। মায়া লাগে একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। ও বাবা, যার আল্লাহ বলতে ভালো লাগে বুঝিয়ে দিবেন আমার আল্লাহ আপনারা মাফ করিয়া দিয়েছে। এই কুলাউড়া থানার কত ছেলের সাথে মক্কা মদিনায় দেখা হইয়া যায়, ইউরোপের জমিনে গেলে, বাজার দেশের বিদেশের বাড়িতে গেলে কত প্রবাসী মৌলবাজার বাসীর সাথে, মৌলভীবাজার বাসীর সাথে দেখা হয়ে যায়। কুলাউড়া শ্রীমঙ্গল কমলনগর কত মানুষের সাথে দেখা হইয়া যায়। আমার বন্ধুগণ, আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। একটু দিলটা নরম করার বেলা এবার ছেলেটা রাখ দিয়ে বলে তরবারি আমায় দাও, তরবারিটা নিয়ে আমি চলে যাই নবীর দরবারে। আমার ভাইরা, ছেলে আর বাবা দুজনে একসাথে নবীর দরবারে চলে গেলেন। বাবা যাইয়া দেখতেছেন নবীর সামনে যাওয়ার কোনো রাস্তা নাই। অনেক বড় বড় সাহাবীরা সবাই আগে থেকে নবীর দরবারে বইসা পড়ছে। ছেলেটা পিছন থেকে বাবাকে ডাক দিয়ে কয়, আব্বু সামনে যাইতাম কেমনে, সামনে যাইতাম কেমনে। বাবাই ডাক দিয়ে কয়, পুত্রে সামনে যাওয়ার দরকার কি, এই জায়গা থেকে কি নবীর দেখা যায় না? ছেলেটা ডাক দিয়ে বললেন, আব্বা গো, মা কইছে নবীর চেহারার দিকে তাকাইলে খিদা থাকতো না, পেটের খিদা নিবারণ হইয়া যাইব। এবার বাজার নিয়ে বাবা ডাক দিয়ে বলতেছেন, বাবা নবীর মোহাব্বত যদি তোমার অন্তরে থাকে, তুমি দূরের থেকেও নবীর দিকে তাকাইলে তোমার পেটের খিদা বিদায় নিবে। এবার ছেলেটা বাপ মার কথা অনুযায়ী দূর থেকে নবীর চেহারার দিকে তাকাইলে, যখন নবীর চেহারার দিকে তাকাইলে, খারাপ লাগেনি আপনারা? আধা ঘন্টা 40 মিনিট চললে আসেন ইনশাল্লাহ, আসেন তো ইনশাল্লাহ। মুসলমান ভাইরা আমার, ছেলেটা দূরের থেকে যখন নবীজির চেহারার দিকে তাকাইছে, নবী মুহাম্মদের নূর যখন এই বালক সাহাবী সন্তান সাহাবীর নজরে পড়েছে,
হঠাৎ করে বাবায় নজর করে দেখে এই ছেলেটা কান্দে আবার হাসে, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর বারবার খালি পেটের মধ্যে হাত দেয়। বাবায় ডাক দিয়ে কয়, বাবা গো, তুমি নবীর চেহারা দেখে এইভাবে কান্দো কেন? আবার হাসো, আবার পেটে হাত দাও, কারণ কি? ছেলেটা কান্দে আর ডাক দিয়ে বললেন, আব্বা, আল্লাহর কসম করে বলি, নবীর চেহারা দেখা মাত্র আমার খিদা বিদায় নিয়ে চলে গেছে। আমি এই জন্য হাসতেছি আর আমি পেটে এই জন্য হাত দিতেছি। বলে, বুঝলাম, তাইলে তুমি কান্দো কেন? ছেলেটা এবার কান্দে আর ডাক দিয়ে বললেন, আব্বা, আমার কান্নার কারণ হইল এই নবী মুহাম্মদের চেহারা এত সুন্দর, যে চেহারাটার মধ্যে মাই কইছে, তুমিও কইছো, অনেক বড় বড় সাহাবীরা কইছে, যে চেহারার মধ্যে মশা মাছি পড়া হারাম, কিন্তু এই সুন্দর চেহারার মানুষটারে তাইফের ছেলেরা কেমনে পাথর মারছিল। আমি এই ভাবিয়া কান্দি, ওরা কি জানতো না আমরা নবীর মা নাই, আমরা নবীর বাবা নাই, এই জন্য নবীর প্রেমে পড়ি আমি কান্দি। বালক সাহাবীর কথা শুনে পিতা সাহাবী ডাক দিয়ে বলতেছেন, বাবা, তোমার কথার দ্বারা বোঝা যায় তুমি নবীকে অনেক ভালোবাসো। ছেলেটা ডাক দিয়ে বলেন, আব্বু, এইটা তুমি কি কইলা? আল্লাহর কসম করে বলি, এই নবীকে আমি এমন ভালোবাসি, তুমি বাবার চাইতে, এমনকি আমার মার চাইতে, এমনকি আমার জীবনের চাইতে নবীজিকে বেশি ভালোবাসি। বাজানরি, এই কথাটা যখন ছেলেটা বলল, আল্লাহ নবী দূর থেকে ডাক দিয়ে বলল, ও ভালো, তুমি আমি নবীর সামনে আসো। সুবহানাল্লাহ। বাজানরে, নবীর প্রেম অন্তরে থাকলে আজকের এই কুলাউড়া নবীনগর বসিয়া যদি নবীর প্রেম প্রকাশ করতে পারে, আমার নবী যেহেতু এখনো রোজা পাকে জিন্দা, ঠিক না? আমার নবী এখনো আমার আপনার জন্য উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। কিয়ামতের মাঠ যেদিন কায়েম হবে, ওই দিন আমার নবী আমার আপনার ডাক দিয়ে বলবো, মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার নবীনগর এলাকায় যুব সংঘর 17তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে নবীর প্রেমে যারা আমি নবীর প্রেমে মনোযোগী হয়ে কথাগুলি শুনেছিলাম, আমি নবী, তোমরা বাঙালি মানুষ, আমি রসুল আরবি তোমাদেরকে ডাক দিলাম, আসো আমার সাথে জান্নাতে চলিয়া যাও। আল্লাহ তোমার জান্নাতে যাব, বলেন আল্লাহ তোমার নবীর প্রেমিক হয়ে, তোমার নবীর প্রেমিক হয়ে জীবন চালাবো। আল্লাহ তোমার, বলেন আল্লাহ